হয়তো আমি চেষ্টা করছি চেষ্টা মানে ভুলে যেতে। কিছু মানুষ, কিছু সময়। আমার সাথে হাঁটতে হাঁটতে ভুলে যেতে পারো? তুমি জানো আমি এখনো ভালো নেই, তবু আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার সঙ্গে আছি। কলকাতার এক নিঃশব্দ দুপুর। শহরের ব্যস্ত কোলাহল থেকে দূরে একটা ছোট্ট ক্যাফে, বই আর কফি। দেয়ালের সারি সারি বই, জানালার পাশে রাখা ছোট গাছগুলোয় আলো এসে পড়ে, আর ক্যাফের স্পিকারে অল্প ভলিউমে রবীন্দ্রসঙ্গীত বাজছে। রুদ্র তখন সেখানে প্রথম এসেছে, হাতে একটা পুরনো খাতা, তাতে কবিতা আর নিজের লেখা কিছু লাইন। সে একটা ছোট্ট চাকরির জন্য সদ্য শহরে এসেছে। বই ভালোবাসে, নীরবতা ভালোবাসে, এবং এখনো বুঝে উঠতে পারেনি শহর তাকে ভালোবাসবে কিনা। সে চোখ তুলে তাকায় সামনের টেবিলের দিকে। সেখানে বসে আছে একজন মেয়ে, মুখে সাদামাটা ক্লান্তি, চোখে একরকম অনুপস্থিতি, যেন ভেতরে একটা যুদ্ধ চলছে, অথচ বাইরে সে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছে। রুদ্র তাকে দেখেই বুঝতে পারে মেয়েটা অন্যরকম। সে কোনো অকারণে তাকিয়ে থাকে না, তবু এবার চোখ সরাতে পারে না। মেয়েটি হঠাৎ তার দিকে তাকায়, চোখে ধরা পড়ে একরকম প্রশ্ন, আর তারপরে এক হালকা হাসি। আপনি কি পড়ছেন? রুদ্র চমকে উঠে উত্তর দেয়, জীবনানন্দ দাশ, বনলতা সেন। মেয়েটি একটু হাসে, খুব হালকা করে। অন্ধকারে ক্লান্ত হয়ে পাখির কাছে এসেছি। আপনি জানেন? জানতাম, পড়াতাম এক সময়। এইটুকু কথায় শুরু হয় কিছু একটা। নাম জানা হয় না তখনও, তবু মনে হয় যেন পরিচয় পুরনো। প্রথম দেখায় থেমে গেল সময়, থেমে গেল ভিড়ভাট্টা শহর। চোখে তোমার রোদ্দুর মাখা মায়া, আমার সব অন্ধকার ভুল হলো। নাম না জেনেই মনে হলো হঠাৎ, এই হৃদয়টা তোমারই ছায়া। এক পলকের সেই ছোট্ট দৃষ্টিতে জীবনটা পেল নতুন মায়া। প্রথম দেখার ভাঁজে লুকোনো এত কথা, কিছু না বলেও বুঝে যাই অনুভবটা। চোখের ভেতর চোখ ধরেই নীরব প্রতিশ্রুতি। প্রথম দেখার ভাঁজে লেখা রইল আমাদের গুপ্ত গীতি। ওদের দেখা হতে থাকে, কখনো বইয়ের দোকানে, কখনো পার্কে হাঁটতে হাঁটতে। রুদ্র ধীরে ধীরে বুঝতে পারে সে এই মেয়েটিকে নিয়ে ভাবছে, অনেক ভাবছে, কিন্তু মেয়েটি এখনো অনেকটা গুটিয়ে থাকে নিজের মধ্যে। একদিন সন্ধ্যাবেলা রুদ্র তাকে নিয়ে উঠে আসে নিজের ভাড়া বাসার ছাদে। আলো কমে আসছে ধীরে ধীরে,
2 কাপ চায়ের মাঝে কিছু কথা জমা হয়ে আছে। আপনি জানেন আমি এখন প্রেমে বিশ্বাস করি না। আমি তো এখনো জানিই না প্রেম কি। নন্দিতা একটু হেসে ফেলে। তাহলে এত কবিতা কাকে পড়ান? হয়তো এমন কাউকে খুঁজছি যে চোখে কবিতার মতো থাকবে। এই কথায় নন্দিতার মুখ থমকে যায়, তার চোখে জল চলে আসে, কিন্তু সে কিছু বলে না, শুধু নিচে নেমে যায় চায়ের কাপ হাতে। রুদ্র ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকে, বুঝতে পারে না সেটি কি করলো বা কি বলতে চেয়েছিল। সেদিন রাতে নন্দিতার ডায়েরি খুলে লেখে, সে বড্ড বেশি স্বচ্ছ, বড্ড বেশি সত্যি। আমি জানি আমি ওকে ভালোবাসতে পারবো না, তবু ভালো লাগছে, কেন জানি না। রুদ্র জানে না এই মেয়ে তার জীবনের প্রথম প্রেম হয়ে উঠছে, আর নন্দিতা জানে সে সেই প্রেমটা ফিরিয়ে দিতে পারবে না যতই তার মনে মায়া থাক। কলকাতার এক ফুলে ভরা পার্ক, ছুটি শেষের মুখে সূর্যটা রক্তিম হয়ে গেছে। রুদ্র ও নন্দিতা পাশাপাশি বসে আছে একটা বেঞ্চে, কেউ কিছু বলছে না, শুধু পাখিদের শব্দ আর মাঝে মাঝে দূর থেকে ট্রাফিকের হালকা আওয়াজ আসছে। রুদ্র আস্তে করে বলে, তুমি এখন অনেক শান্ত দেখাও, আগের চেয়ে আলাদা। হয়তো, আমি চেষ্টা করছি। রুদ্র হাসে। চেষ্টা মানে? নন্দিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ভুলে যেতে, কিছু মানুষ, কিছু সময়। সে থেমে যায়। রুদ্র ধীরে ধীরে তার হাতটা ধরে, অনেক সাহস করে। আমার সাথে হাঁটতে হাঁটতে ভুলে যেতে পারো? নন্দিতা চোখ সরিয়ে নেয়, কিন্তু হাত ছাড়ায় না। তুমি জানো আমি এখনো ভালো নেই, তবু আমি তোমার সঙ্গে আছি। রুদ্র তার খাতার পাতায় কিছু লিখছে। আজকাল নন্দিতাকে ছাড়া কিছু ভাবতে পারে না। বন্ধু অর্ণব এসে হাজির। তুই তো এখন পুরোদমে প্রেমে, পড়াশোনা কোথায়? আমি জীবনে প্রথমবার কারো জন্য চিন্তা করছি। এটা কি ভুল? ভুল না, কিন্তু সবাই তোর মতো সিরিয়াস হয় না রে রুদ্র। নিজেকে হারিয়ে ফেলিস না। রুদ্র চুপ করে যায়। সেদিনের রাতে সে ডায়েরিতে লেখে, আমি জানি না সে কতটা সত্যি আছে, কিন্তু আমি পুরো সত্যি হয়ে গেছি। আজ রাতেও যদি একবার কথা বলতে পারি, আমার দিনটা ভালো যাবে। সে দেখে কিন্তু উত্তর দেয় না। রুদ্র ফোন করে কিন্তু রিসিভ হয় না। নন্দিতা এখন রুদ্রের মেসেজ পড়েও উত্তর দেয় না, দেখা করতেও চায় না। রুদ্র প্রথমে ভাবে সে হয়তো ব্যস্ত, তারপর ভাবে হয়তো কিছু হয়েছে, শেষে বুঝতে শুরু করে হয়তো সে আর আগের মতো নেই। রুদ্র ডায়েরিতে লেখে, তুমি না বলেও বলে দিলে, আমিও না বুঝে বুঝে গেলাম। ঘরে হালকা আলো, জানালার পাশে বসে রুদ্র চুপচাপ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। লাস্ট সিন 2 আওয়ার্স অ্যাগো, নন্দিতার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। মেসেজগুলো এখন সব সিন হয়, কিন্তু কোনো উত্তর নেই। সে একটা লম্বা নিঃশ্বাস নেয়, চোখ বন্ধ করে। হাতে খাতা কলম, তবু কোনো কবিতা আসছে না আজকাল। নন্দিতা আয়নার সামনে দাঁড়িয়ে, চোখে মুখে ক্লান্তি, কিন্তু কোনো অশ্ব নেই। হাতের মধ্যে রুদ্রের শেষ মেসেজ, আমি বুঝতে পারছি তুমি দূরে চলে গেছো, কিন্তু আমি কিছুতেই তোমাকে দোষ দিতে পারছি না। সে নিজের ডায়েরির পাতায় লেখে, সে এমন একটা ছেলেই যার হৃদয় ভাঙলেও সে দুঃখ দেয় না কাউকে। আমি জানি আমি ওকে ভেঙে দিয়েছি, কিন্তু আমি মুখোমুখি হতে পারিনি। আমি কেবল হারিয়ে গেছি। সে চুপচাপ ফোনটা বন্ধ করে দেয়, রুদ্রের নম্বর ব্লক করে ফেলে। মন তোর পথে যায় রে, তবু চাই রে
চুপচাপ বসে আছেন। চোখে কালো দাগ, দাড়ি এলোমেলো, পোশাকে যত্ন নেই। একজন চিকিৎসক বলছেন, রুদ্র, তোমাকে একটা বিষণ্ণতা ধরা পড়েছে। এই মেয়েটির সঙ্গে সম্পর্ক শেষ হবার পর তুমি নিজের ভিতরে আটকে গেছো। রুদ্র মাথা নিচু করে। আমি বুঝি, কিন্তু আমি কিছুতেই তার ওপর রাগ করতে পারছি না। সে যদি বলতো আমি চলে যাচ্ছি, তাহলেও হয়তো আমি মানিয়ে নিতে পারতাম, কিন্তু সে শুধু চুপ হয়ে গেল। চিকিৎসক বলেন, তোমার ভিতরটা এখনো খাঁটি আছে, এটা ভালো, কিন্তু তুমি নিজেকে হারিও না। রুদ্র এখন ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়েছে। সে আর দুঃখে পড়ে থাকে না। সে জিমে যায়, দৌড়ায়, নিজের শরীর ও মনের খেয়াল রাখে, ডাক্তারের পরামর্শে মেডিটেশন করে, ধীরে ধীরে কবিতা লেখা আবার শুরু করে। কিন্তু এবার সে নিজের কথা লেখে, কারো জন্য নয়। নন্দিতা আর ফিরে আসেনি, তবে রুদ্র এখন প্রেম নয়, নিজেকে ভালোবাসে। বইমেলা, ভিড়, আলো, বাতাসে পুরনো কাগজের গন্ধ। রুদ্র আজকাল আবার মানুষের মাঝে ঘোরে, মুখে একরকম প্রশান্তি, চোখে গভীরতা। সে একটা স্টলে দাঁড়িয়ে বই দেখছে। হঠাৎই দূর থেকে একটা চেনা মুখ দেখে থমকে যায়। নন্দিতা। সে দাঁড়িয়ে আছে অন্য পাশে, এক বন্ধুর সঙ্গে, হয়তো কথা বলছে বা বই দেখছে। রুদ্র কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে। তার চোখের সামনে যেন একটা ঝাঁপ খোলে সময়ের। ফ্ল্যাশব্যাক ভেঙে যায়। রুদ্র একটু হাসে, মাথা নিচু করে ফিরে যায় নিজের পথে। নন্দিতা রুদ্রকে দেখে না, কিন্তু রুদ্র শেষবার তার দিকে তাকিয়ে মনের মধ্যে বলে, ধন্যবাদ আমার প্রথম প্রেম হওয়ার জন্য। তুমি না থাকলে আমি হয়তো নিজের ভেতরটা চিনতেই পারতাম না।